बांग्लादेश में जो कुछ भी हुआ है मैं आशा करता हूं जल्द ही सामान्य होंगे। সীমান্তে আরো দুইজনের লাশ, তিস্তা সংকট ও কাঁটাতারের রাজনীতি, উত্তপ্ত বাংলাদেশ ও ভারত সম্পর্ক। গণ অভ্যুত্থানের পর বদলে যাওয়া বাংলাদেশ, ভারত কি বদলাবে তার কৌশল? बांग्लादेश की जब तुम बात कर रहे हो तो सुनो मेरी बात बीजेपी वालों। বিএসএফ এর গুলিতে নতুন মৃত্যুকে ঘিরে উত্তেজনা বাংলাদেশের জনগণের মনে। অসমাপ্ত পানি চুক্তি ও সীমান্তে নতুন উত্তেজনা নিয়ে চলছে নতুন কৌতূহল। বাংলাদেশকে ঘিরে ভারতের নতুন নিরাপত্তা পরিকল্পনা, বাড়ছে জনমনের সন্দেহ। বাংলাদেশ ও ভারত সম্পর্কে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের সহযোগিতা থেকে শুরু করে পরবর্তী সময় কূটনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা সহযোগিতা দুই দেশের সম্পর্ক বহুবার নতুন মাত্রা পেয়েছিল। ভারত আমাদেরকে সাহায্য করছে, কথাটা সত্য না মিথ্যা মুক্তিযুদ্ধে। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই সম্পর্ককে ঘিরে বাংলাদেশের জনমনে ভিতরে এক ধরনের অসন্তোষ ও সন্দেহ তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, গত এক দশকের বেশি সময় ভারত বাংলাদেশের সম্পর্ক সরকারিভাবে সুবর্ণ অধ্যায় বলা চলে। সাধারণ মানুষের কাছে কিছু গুরুত্বপূর্ণ ইস্যু অমীমাংসিত রয়ে গেছে। এরই মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো সীমান্তে হত্যা। প্রতি বছর সীমান্তে বাংলাদেশের নাগরিক নিহত হওয়ার ঘটনা দুই দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। আমাদের চারপাশে সীমান্ত রয়েছে, ফেলানির মতো চুলে থাকতে দেখতে চাই না। মানবাধিকার সংগঠনগুলো বহুবার অভিযোগ করেছে, সীমান্তে প্রাণঘাতী শক্তি প্রয়োগের পরবর্তী বিকল্প ব্যবস্থা নেওয়া সম্ভব হলে বিএসএফ অনেক ক্ষেত্রে গুলি চালানোর পথ বেছে নেয়। বাংলাদেশের জনগণের আরেকটি বড় ক্ষোভের জায়গা হলো তিস্তা নদীর পানি বন্টন চুক্তি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। বহু বছর ধরে আলোচনা চললেও এই চুক্তি এখনো বাস্তবায়ন হয়নি। শুধু তিস্তার নয়, অভিন্ন 54টি নদীর পানি বন্টনের ন্যায্য হিস্সা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা থাকলেও দৃশ্যমান অগ্রগতি খুবই কম। এছাড়া রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশন রোহিঙ্গা সংকট নিয়ে একটি পৃথক অধিবেশন আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে। মিয়ানমার থেকে লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়ে বাংলাদেশে যখন আন্তর্জাতিক চাপের মুখে পড়ে, তখন ভারত বাংলাদেশের পক্ষে শক্ত অবস্থান নেয়নি, এমন অভিযোগ রয়েছে বিভিন্ন মহলে। এবং অনেক সময় ভারত নিজেদের আঞ্চলিক কৌশলগত স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে বলে সমালোচনা হয়। এরই মধ্যে নতুন করে আলোচনা এসেছে পশ্চিমবঙ্গ সরকারের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেই সব অংশে এখনো কাঁটাতারের বেড়া নেই সেখানে দ্রুত জমি হস্তান্তরের মাধ্যমে বিএসএফ এর কাজ সম্পূর্ণ করতে সহায়তা করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সীমান্তে নিরাপত্তা জোরদার না করা গেলে পশ্চিমবঙ্গের জনসংখ্যা পরিবর্তন, নিরাপত্তা পরিস্থিতি প্রভাবিত হতে পারে। এই বক্তব্য বাংলাদেশের নানান প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকে মনে করছেন, সীমান্তে নিরাপত্তার প্রশ্নকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতি নেতিবাচক ধারণা তৈরি করা হচ্ছে।